হ্যাঁ, এবার আরএসকে রেডার্স প্রস্তুত বিশ্ব মঞ্চে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য এবং প্রতিপক্ষ বিশ্ব কাঁপানো বুড়িরাম এবং ফ্লোক্সোর মতো ডেঞ্জারাস টিমের বিপক্ষে লড়াই করে জয় ছিনিয়ে আনার জন্য। হ্যাঁ, এবার প্রস্তুত আরএসকে রেড হার্কস এবং $1 মিলিয়ন মানে 13 কোটি টাকা জিতার জন্য। আরএসকে ফ্লিকার তার অদম্য শক্তি এবং দুর্দান্ত পারফরমেন্সে কিন্তু গড় অ্যানিমেশনের তুলনায় স্টার প্লেয়ারে কিন্তু 2 নম্বরে কিন্তু জায়গা করে নিচ্ছে। বুড়িরাম ইউনাইটেডে আছে যেমন মুসি এবং ফ্লোক্সোতে আছে MT7, কিন্তু বাংলাদেশের আমাদের আরএসকে ফ্লিকার তার অদম্য শক্তি আর দুর্দান্ত স্নাইপারের পারফরমেন্সে কিন্তু বাংলাদেশের আরএসকে টিমটা কিন্তু অনেকটা বেশি কিন্তু আগায় গেছে আর অনেক বেশি কিন্তু শক্তিশালী এবং কিন্তু অ্যাডভান্টেজ পাবে। কারণ এইখানে ফ্লিকার বলতে গেলে বাংলাদেশের নাম্বার 1 স্নাইপার প্লেয়ার ছিল এতদিন, এবার ওয়ার্ল্ড লেভেলের কাঁপাইবে স্নাইপার, সেই আশা এবং প্রত্যাশা আছে ফ্লিকারের প্রতি। তাছাড়া তার যে গেম পেলে যে একবার দেখবে তার কিন্তু ফ্যান হয়ে যায়। তাছাড়া বুড়িরাম ইউনাইটেডে আছে ওয়াসান, আছে বিশ্বের নাম্বার 1 ফ্রি ফায়ার প্লেয়ার এবং রাশার, তার কাছে 2-1টা স্কাউট কোনো ব্যাপার না, যে কোনো মুহূর্তে কিন্তু ওয়াইপ আউট করে দিতে পারে ওয়াসানা। আর তাছাড়া এইখানে শক্তিশালী ফ্লোক্সো, সেইখানে আছে বার্ডজিন, তারও পারফরমেন্স কিন্তু টপ লেভেলে, 2-1টা স্কাউট ওয়াইপ আউট করা তার কাছেও কোনো ব্যাপার না। কিন্তু আমাদের বাংলাদেশে আরএসকে ব্লেড তার পারফরমেন্সে কিন্তু কোনো অংশে কম নেই, যদিও ন্যাশনাল পর্যায়ে খেলার কিন্তু অভিজ্ঞতা আছে, ইন্টারন্যাশনাল পর্যায়ে কিন্তু খেলার কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু এইবার FFEWC তে টপ লেভেলের পারফরমেন্স করে ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলার কিন্তু অভিজ্ঞতা একটা করে ফেলে আশা করি। তাছাড়া এইখানে আরএসকে টিম অন্যান্য টিমের বর্তমান সময়ে আমি জানি যে এইখানে 18 টিম যে পারফরমেন্স করবে তারা প্রতিটা টিম অনেকটা শক্তিশালী এবং বেশিরভাগ টিমই কিন্তু FFWC বা ফ্রি ফায়ারের যে টপ লেভেলের যে টুর্নামেন্ট হয় সেই টুর্নামেন্টে পারফরমেন্স করে কিন্তু অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে এবং টপ 3 ভিতর রয়েছে এবং কিন্তু অনেক এক্সপার্ট, কারণ অনেকবার ইন্টারন্যাশনাল পর্যায়ে গেম প্লে করার কারণে কিন্তু তারা কিন্তু অনেকটা এক্সপার্ট হয়েছে। সেখানে বাংলাদেশের আরএসকে টিম প্রথমবারের মতো কিন্তু FFEWC তে চান্স পাইছে, মানে কিন্তু ন্যাশনাল লেভেলে খেলছে, ইন্টারন্যাশনাল লেভেলে খেলার কিন্তু অভিজ্ঞতা নেই। তবুও মনে করি কনফিডেন্স থাকে এবং আত্মবিশ্বাস থাকে যে কোনো বড় পর্যায়ে হোক বা না হোক নিজের টপ লেভেলের পারফরমেন্সটা যদি দিতে পারে এবং আত্মবিশ্বাস থাকলে ভালো কিছু করা সম্ভব। ঠিক তেমনটাই করবে আমাদের আরএসকে টিম। বর্তমান সময় সব থেকে ডেঞ্জারাস রাশার আরএসকে ব্লেড, তাছাড়া কুটুস যাকে বলা হয় নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসান, যেমন যে কোনো সময় যেই প্রয়োজন সে কিন্তু তেমন রূপটাই কিন্তু নিতে পারে। যখন ভালো বল করার প্রয়োজন হয় তখন ভালো বলটা করতে পারে, বা যখন ব্যাটিং এর প্রয়োজন হয় তখন কিন্তু ব্যাটিংটা করতে পারে। ঠিক তেমন হয়েছে কুটুস অলরাউন্ডার যাকে বলা হয়, যদিও সে সাপোর্ট কিন্তু তার পারফরমেন্স কিন্তু টপ লেভেলের। যখন তাকে এই লং রেঞ্জে কভার দেওয়ার প্রয়োজন বা লং রেঞ্জে ফায়ারের প্রয়োজন বা লং রেঞ্জে যখন ফাইটের প্রয়োজন তখন কিন্তু সেটা কিন্তু সুন্দর মতো কিন্তু দিতে পারবে। তাছাড়া শর্ট রেঞ্জে কিন্তু টপ লেভেলের কিন্তু তার কিন্তু পারফরমেন্স। তাছাড়া এখানে আছে নিজাদ বর্তমান সময় কি পরিমাণ যে বুমবার, মানে ভাই তার কাছে যদি একটা যদি লঞ্চার থাকে, তাছাড়া বোম ভাই কি যে ভাই কেমন ভাবে যে স্কাউট গুলা যে চাঁদের দেশে পাঠাই ফেলে, মানে ওয়াইপ আউট করে ফেলে। তো আমি মনে করি 16 তারিখ যে নকআউট পর্ব শুরু হইবে 18টা টিমের, মানে 12টা টিমের শুরু হবে, টোটাল 18টা টিম থেকে যে 12টা টিম যে পয়েন্ট রাশ খেলবে এবং গ্র্যান্ড ফাইনাল খেলবে, সেইখানে আরএসকে টিম টপ 3 ভিতর থাকবে। আমি মনে করি টপ 3 ভিতর না থাকলেও টপ 6 এর ভিতর থাকবে আরএসকে, এবং পয়েন্ট রাশেও ভালো কিছু করবে এবং গ্র্যান্ড ফাইনালে আরএসকে তুমি আমার কথা মেলাই নিও। আরএসকে বর্তমান সময় যে পরিমাণ পারফরমেন্স, যতটা ভ্যালুয়েবল টিম বা যতটা পারফরমেন্স তারা টপ 6 এর ভিতর থাকবে 100%। এটা কিন্তু আরএসকে টিমের ব্লেড মানে ক্যাপ্টেন ব্লেড সে নিজে কিন্তু বলছে। তো আমি মনে করি সে টপ 6 এর কথা বলছে। তো আমি মনে করি এইখানে সব থেকে 18টা টিম যে আছে 18টা টিমই কিন্তু অনেকটা বেশি কিন্তু ডেঞ্জারাস। প্রত্যেকটা টিমই কিন্তু নিজেদের দেশে টপ লেভেলের পারফরমেন্স করে, তাছাড়া ইন্টারন্যাশনাল লেভেলের টপ লেভেলের পারফরমেন্স করে কিন্তু এই জায়গাটায় আসছে FFEWC তে। তো সব টিমই ভালো, ঠিক আছে, মানতে হবে বাস্তব কথা যেটা। তবে আরএসকে কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস আমি মনে করি। তো ভালো কিছু করে টপ 3 ভিতর কিন্তু থাকার চেষ্টা করবে বা থাকার সম্ভাবনা আছে। তো যতগুলো টিম আছে সব থেকে ভালো ফর্ম, সব টিম ভালো, ঠিক আছে, তার ভিতর সব থেকে ভালো ফর্ম কিন্তু এখানে আছে ফ্লোক্সো, যে গতবারও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, আর বুড়িরামও কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস। এই দুইটা টিমই কিন্তু সব থেকে বেশি ভয়ঙ্কর আমি মনে করি। তাছাড়া 16 তারিখ যে নকআউট পর্বটা শুরু হইবে, আমি মনে করি আরএসকে বর্তমান সময় যে পারফরমেন্স তাতে নিজেদের সেরাটা দিয়ে কিন্তু সেরাটাই উপহার দিবে আমাদের বাংলাদেশি 1.5 কোটি ফ্রি ফায়ার প্লেয়ারদের উপহার দেবে ভালো কিছু। আমাদের হতাশ করবে না, আরএসকে বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করে আমাদেরকে একটু হতাশ করবেন এবং আমরা বুক ফুলিয়ে বলতে পারবো দ্বিতীয়বারের মতো বাংলাদেশ থেকে কোনো টিম FFEWC তে যাওয়ার পর টপ লেভেলের পারফরমেন্স করে টপে গেছে এবং আমাদের ফ্রি ফায়ার গেমটা যে ব্যান ছিল
তাও আমরা বলতে পারবো যে গেম ব্যান থাকার পরও আমাদের দেশের প্লেয়াররা গেমের প্রতি ভালোবাসার কারণে এবং নিজেদের স্কিলরা দেখায় এফএপি ডাব্লিউসিতে জায়গা করে নিছে এবং সেরা পারফরমেন্স করে দেশে ফিরছে। গর্ব করে বলতে পারবো অ্যাজ এ ফ্রি ফায়ার প্লেয়ার হিসেবে। তো তুমি কি চাও? তোমার মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাই দাও। তোমার কি মনে হয় আরএসকে কি টপ 3 ভিতরেও থাকতে পারবে নাকি টপ 6 এর ভিতরে থাকতে পারবে? তো নিজেদের সেরাটা দিয়ে কি তারা কি ভালো কিছু নিয়ে কি দেশে আসতে পারবে? তারা কি 13 কোটি টাকা কি জিততে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাই। শুভকামনা রইল প্রিয় টিমের প্রতি এবং সম্পূর্ণ সাপোর্টটা থাকবে আমাদের প্রিয় টিম রেড হার্কস মানে আরএসকে এর প্রতি। শুভকামনা রইল, আশা করি ভালো কিছুই করবে।